এই ব্যক্তিগুলোর অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চাইছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর এবং আহত গ্রেপ্তার হওয়া সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে পুড়ে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের ফ্যাসিস্ট মুক্ত একটা অবস্থানে। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চাইছি। রুলে হতাহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৭১-এর মুক্তিযোদ্ধার মতো মাসিক সুবিধা কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। একই সাথে ওই সময়কার যারা আহত হয়েছে, যাদের এক চোখ নাই, যাদের দুই চোখই নাই, আবার কাদের কিছু সংখ্যকের এক পা নাই, কারো দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চেয়েছি। একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না, সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে। এবং সেই সাথে যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন, যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে, সেই সুবিধা কেন এরা পাবে না, আমি সেই মর্মে রুলটা চাইছি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করেছেন এবং রুল ইস্যু করেছেন। চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহিনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। কেন আমরা যারা আহত হয়েছেন, যারা খুব মানবত জীবনযাপন করছেন, রাষ্ট্র কেন তাদের দায়িত্ব নেবে না? বীর মুক্তিযোদ্ধা বলা, জাতীয় বীর ঘোষণা করা এবং ওদের পুনর্বাসনের চেষ্টা করা, সবগুলোতেই যেন আমরা নৈতিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি। এটা শুধু ওদেরকে সম্মান জানানো হবে না, বরঞ্চ আমি বলতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা হয়তো কিছুটা হলো সম্মানিত বোধ করার জায়গায় পৌঁছতে পারবো। এই ছিল আমাদের অবস্থান, এই জন্য রিটটা করা হয়েছিল। বিজ্ঞ আদালত এটাকে কনসিডারেশন নিয়েছেন এবং রুল নিশ্চয় জারি করেছেন, রাইট? সো আশা করছি আমরা সামনের দিনগুলোতে এক অসাধারণ বাংলাদেশ বিনির্মাণে আজকের যুগান্তকারী রায় বাস্তব জীবনে প্রতিফলিত হবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।